ওকে, তো এখন যে আমরা কাজটা করব সেটা হচ্ছে কি মার্কেটিং বিষয় নিয়ে আলোচনা করব, তাই না? তো মার্কেটিং আমরা করা শুরু করে দিয়েছি, ইতিমধ্যে আমরা মার্কেটিং করতেছি। তো আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা আর মার্কেটিং স্টার্ট করব, সেটা হচ্ছে কি ফেসবুক। আমরা ফেসবুক আইডি শুরুতেই করে ফেলেছি এবং ফেসবুকের মাধ্যমে আমরা কাজও স্টার্ট করে ফেলবো আজকের মধ্যে। অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আমাদের সবার আছে এবং ফেসবুক অ্যাকাউন্ট কি আমাদের সবাই ইউজ করে থাকি, কিন্তু পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্টে আমরা কাজ করব না। আমরা করব কি নতুন যে ফেসবুক আইডিটা খুলেছি সেই ফেসবুক আইডিতে আমরা নতুন অ্যাকাউন্টের মাধ্যমে কাজ করব। এখন নতুন অ্যাকাউন্টের মধ্যে যখন আপনার অ্যাকাউন্টটা ওপেন করা থাকবে বা যখন আপনি এখান থেকে কাজ করতেছেন, যখন আপনি এখান থেকে কাজগুলো করতেছেন বা যখন এখান থেকে আপনি কি করতেছেন, এখান থেকে অ্যাকাউন্টগুলো খুলে ফেলেছেন, এখান থেকে দেখবেন যে আপনার মেনু বাটন যে অপশনটা আছে, এই মেনু বাটন থেকে ফেসবুক আইডি খোলার মতো তো আর কোনো কিছু নেই, এটা কি সবাই খুলতে পারি আমরা। মেনু বাটনে যতগুলো অপশন আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা খুলতে পারি। এখান থেকে পোস্ট, স্টোরি ক্রিয়েট, প্রত্যেকটা জিনিস। এখান থেকে যখন আমরা পেজটা ক্রিয়েট করব, অর্থাৎ পেজ আমরা কিন্তু নর্মালি সবাই ইউজ করতে পারি বা পেজ কিন্তু সবাই তৈরি করতে পারি। এবং পেজ আমরা কেন তৈরি করব বা পেজের মাধ্যমে আমাদের কাজটা কি থাকবে, এই পেজটা হচ্ছে যে এই পেজের কাজ হচ্ছে যে আমরা যখন একটা পেজ তৈরি করব সেই পেজটার মাধ্যমে আমরা এখান থেকে মার্কেটিংটা শুরু করতে পারবো এবং সেই পেজের মাধ্যমে আমরা কি করতে পারবো, এখান থেকে যখন আমরা এখানে অডিয়েন্স বাড়াবো এবং এখান থেকে যখন আমাদের অডিয়েন্সগুলো বাড়বে তখন আমরা যদি এখানে পোস্ট করি আমাদের পোস্টগুলো মানুষজন দেখবে, এখান থেকে কি করবে মানুষজন কানেক্টেড হবে এবং অবশ্যই বাইরের কান্ট্রির পার্সনগুলোকেও আমরা অ্যাড করতে পারবো। কিভাবে অ্যাড করবো সেগুলো আমি দেখাই দেবো, বাইরের পার্সনগুলোকে আমরা কিভাবে পেতে পারি। ওকে, তো এখান থেকে যখন আমরা ক্রিয়েট নিউ পেজে চলে যাই, এখান থেকে কিন্তু পেজটা তৈরি করার জন্য আমাদের কি বলতেছে, নাম দিতে বলতেছে। এখন নাম আমরা কোথায় পাবো, আমরা জানি যে চ্যাট জিপিটি আমাদেরকে সবগুলো সবকিছু এখান থেকে দিয়ে দেয়। চ্যাট জিপিটিকে যদি বলি এখান থেকে নাম দেওয়ার জন্য, চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দরভাবে নাম রেডি করে দিয়ে দিবে। চ্যাট জিপিটিকে আপনি যদি লোগো বানাতে বলেন চ্যাট জিপিটি লোগো বানাতে দিবে আপনাকে। চ্যাট জিপিটি আপনাকে যদি বলেন যে এখান থেকে কাভার ফটো দিয়ে দিবে। আপনি যেটাই এখান থেকে বলবেন না কেন সেটাই কিন্তু এখানে দিয়ে দিবে আপনাকে, সেটাই কিন্তু এখানে কি করবে দিয়ে দিবে। এখন কথা হচ্ছে যে আমরা কি নাম দিব বা কি রিলেটেড এখান থেকে নামটা দিতে পারি। আমরা হচ্ছে যে আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে যেহেতু আমি কি করেছি এখান থেকে ল্যান্ডিং পেজ তৈরি করেছি একটাই, এবং ল্যান্ডিং পেজ এখান থেকে যেহেতু আমি তৈরি করেছি কি আইফোন এবং হচ্ছে কি আইফোন এবং এখান থেকে কি করেছি আইফোন এবং হচ্ছে যে আমি গিফট কার্ড রিলেটেড নিয়েছি, এখানে পিৎজা অফার আছে, বিভিন্ন রিলেটেড অফারগুলো কিন্তু আছে। এই রিলেটেড আমি কি করেছি শুধুমাত্র তৈরি করেছি। এখন আপনারা সব রিলেটেড অফার নিয়ে কিন্তু কাজ করবেন। এই দুইটা অফার যে আমি তৈরি করেছি এটা কিন্তু না, আমি সবসময় কিন্তু আর ল্যান্ডিং পেজ তৈরি করতে যাচ্ছি না, মানে এখানে তো সময়টা এক জায়গায় দিলে সময়টা নষ্ট হয়ে যাবে। এই জন্য কি করতে হবে, আপনারা যতগুলো ল্যান্ডিং পেজ তৈরি করবেন প্রত্যেকটা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করা শুরু করবেন। তো এখান থেকে যেহেতু আমি এই কাজটা করতেছি, অর্থাৎ এখানে ল্যান্ডিং পেজ তৈরি করাই আছে, এটা নিয়ে আমি কাজটা করে ফেলেছি। এখান থেকে গিফট কার্ড যদি রিলেটেড নিয়ে থাকি তো গিফট কার্ড রিলেটেড আমরা নিতে পারবো, আর যদি আমরা হচ্ছে যে কি এখান থেকে মানি রিলেটেড কোনো নাম নিয়ে নিই সেটাও আমরা নিতে পারবো। যেটা ইচ্ছা অর্থাৎ আপনি যেটা নিয়ে কাজ করতেছেন সেটাই এখানে সার্চ করতে পারবেন। এখন বেসিক যে কথাটা থাকে সেটা হচ্ছে কি নামটা। এখন নামটা আমরা কোন রিলেটেড এখানে দিতে পারি, এখানে যেহেতু আমরা গিফট কার্ড রিলেটেড বা মানি রিলেটেড এখান থেকে যখন সার্চ করব রাইটে কি বলবো যে ফেসবুক অ্যামাজন গিফট কার্ড আমি এটা লিখলাম। এটা যখনই আমি লিখে ফেলেছি দেখেন যে এখান থেকে কতগুলো অর্থাৎ কতগুলো নাম কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। যদি আপনার আরো নাম লাগে তাহলে আপনাকে কি করতে হবে, এখানে সুন্দর করে এখানে শুধুমাত্র এর জায়গায় লিখে দিবেন কত, এখানে 100টাও যদি লিখে দেন তবুও আপনাকে দিবে। এখানে যদি আপনি 50টাও লিখেন 50টা নামেই আপনাকে দিয়ে দিবে। আপনি যতগুলোই লিখবেন না কেন ততগুলোই আপনাকে কিন্তু দিয়ে দিবে। কথা বুঝতে পারছি? তাহলে কি থাকলো, এখান থেকে আমরা যেটাই লিখবো সেটাই আমাদেরকে দিয়ে দিবে।
অর্থাৎ যেটা আমাদের দরকার সেটাই আমরা এখান থেকে নিতে পারবো। অ্যামাজন গিফট কার্ড গিভওয়ে এখান থেকে আছে, অ্যামাজন ই গিফট কার্ড সেন্টার এখান থেকে প্রত্যেকটা অ্যামাজন গিফট কার্ড, হ্যাঁ, তো গিফট কার্ড ফ্রিজি এখান থেকে অনেকগুলো নাম আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে অনেকগুলো নাম আছে, ইজি অ্যামাজন রিওয়ার্ড, তো এটা নাম নেওয়া যায়, এটা অনেক সুন্দর নাম, এটা আমি নিলাম। তো কপি করলাম, এখন তো হচ্ছে যে কি আমরা সব কিছু হচ্ছে যে কি এ করতে পারতেছি, এখান থেকেই নিতে পারতেছি, এখান থেকেই নিতে পারতেছি। দেখেন যে যখনই আমি এখানে নামটা দিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু টিক মার্ক চলে আসছে, এবং এখান থেকে দেখেন যে সুন্দর করে এটা শো করতেছে। এরপরে ক্যাটাগরি, ক্যাটাগরি আমাদেরকে কি করতে হবে, তিনটা ক্যাটাগরি অ্যাড করতে হবে এখান থেকে। কার্ড, এখান থেকে যদি লিখি যে এই যে গিফট শপ দিতে পারি, তিনটা তিনটা এরকম যে রিলেটেড কাজ করতেছি এই রিলেটেড তিনটা ক্যাটাগরি আমাদেরকে দিতে হবে। পপ আপ শপ দিতে পারি। আচ্ছা, এখান থেকে তিনটা আমি অ্যাড করে দিলাম। এরপরে কি আছে, বায়ো, বায়ো কোথায় পাবো, চ্যাট জিপিটিকে বলবো। কাজ অনেক সহজ, কাজ অনেকটা সহজ। কেন সহজ, কারণ এখান থেকে শুধুমাত্র চ্যাট জিপিটিকে বললেই তারা কিন্তু দিয়ে দিবে। এখানে আমি কি বলবো, যেটা বলবো সেটা হচ্ছে যে কি বায়ো, এখান থেকে আমি যদি বায়ো লিখি এবং নাম নিয়েছি কোনটা, নাম নিয়েছি এটা, এই নামটাই যদি এখন আমি এখানে দিয়ে দিই, এখন দেখবেন যে আমাকে ওই রিলেটেড বায়ো একটা সেট করে দিবে। দেখেছেন এখানে শর্ট করে দিয়েছে, যদি আমরা আরো ভালো করে নিতে চাই তাকে কমান্ড করলেই সে কিন্তু দিয়ে দিবে, বা এখানে ডিসক্রিপশন যদি বায়ো না দিয়ে যদি ডিসক্রিপশন দেয় তবুও কিন্তু তারা দিয়ে দিবে। তো যাই হোক এখান থেকে এটা দিয়েছে, এটাও খারাপ নয়, এটাও হচ্ছে যে ভালোই দিয়েছে, তিনটা দিয়েছে, তো আরো কিছু যদি দরকার ছিল সেটাও নেওয়া যায়। আচ্ছা, বায়োটা শুধুমাত্র এখানে দিয়ে দিই, আর কিছু দিলাম না। আচ্ছা, এখানে কি কি দেখলাম, এখানে হচ্ছে পেজের নাম দিয়ে দিলাম, এখান থেকে হচ্ছে যে কি আমরা অ্যাড করে ফেললাম। ফেসবুকের পার্ট, ফেসবুক পার্ট হচ্ছে যে কি আমরা দুইটা নিয়ে আলোচনা করব, আজকে একটা পার্ট নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাস একদিন আরো একটা ফেসবুকের পার্ট নিয়ে আলোচনা করব। এবং ফেসবুকে যেটা কাজ করা হয়, একটা ফেসবুক পেজ দিয়ে আপনি 500টা পেজ ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ একটা ফেসবুক আইডি দিয়ে আপনি 500টা পেজ ক্রিয়েট করতে পারবেন, একটা দুইটা না, 500টা পেজ ক্রিয়েট করতে পারবেন, শুধুমাত্র আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে। আচ্ছা, এখান থেকে যখন আমি কাজ স্টার্ট করে ফেলেছি ফেসবুক পেজটা তৈরি করার জন্য, আমি একটু নিচে চলে যাই, এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব। যখনই ক্রিয়েট বাটনে ক্লিক করব তখনই কিন্তু এখান থেকে কি হবে, ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এরপরে দেখেন এখান থেকে কিন্তু আমাকে কি বলেছে, অর্থাৎ সাকসেসফুলি অ্যাকাউন্টটা করার জন্য বলে দিয়েছে। এখন কথা শুনেন, এখান থেকে যাদের অ্যাকাউন্ট অর্থাৎ ক্রিয়েট অ্যাকাউন্টের এখানে যদি ক্লিক করা হয়, এরপরে যদি আপনাকে বলে যে রিসেন্টলি টু পেজ মেনি এরকম যদি একটা লেখা আসে, এই এরকম যদি লেখাটা আসে তাহলে আপনি কি করবেন, তখন আপনাকে পেজটা ক্রিয়েট করতে দিবে না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার যে ফেসবুক লাইট আছে, অর্থাৎ হচ্ছে যে কি ফোনের মাধ্যমে আপনি ফেসবুক পেজটা তৈরি করতে পারবেন ফেসবুক লাইট থেকে। যদি আপনার ওই ফেসবুকটা আপডেট দেওয়া না থাকে তাহলে ওই লেখাটা আসে, যদি আপডেট দেওয়া থাকে তাহলে ওই লেখাটা আসে না। কথা বুঝতে পারছেন, এখানে যদি ফেসবুক পেজটা আপনাকে তৈরি করতে না দেয়, যদি কোনো সমস্যা দেখা যায় সেটার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবে। এরপর ওয়েবসাইট, ওয়েবসাইট তো আমাদের নেই, ওয়েবসাইট বলতে আমাদের হচ্ছে কি এখানে শুধুমাত্র আমাদের যে ল্যান্ডিং পেজ আছে সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমরা শেয়ার করতে পারি, বা এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমরা কি করতে পারি, শর্ট করে সেখানে আমরা ওয়েবসাইটের জায়গায় দিতে পারি। আচ্ছা, এখান থেকে লিঙ্কটা নিয়ে নিই। আচ্ছা, এখান থেকে যখন কপি করব এখান থেকে আমি লিঙ্কটা নিয়ে নিলাম এবং লিঙ্কটা এখানে কি করলাম, দিয়ে দিলাম।
এরপরে কি আছে, এখান থেকে যেটা আছে নাম্বার, আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে দিয়ে দিবেন, পুরো ডিটেলসটা এখানে দিয়ে দিবেন। এখানে দেখেন যে কম্পিউটারে দেখাচ্ছে এরকম আর মোবাইলে দেখাবে কিন্তু এরকম, ঠিক আছে? আপনার মোবাইলে এরকম শো করবে আর কম্পিউটারে কিন্তু এরকম শো করতেছে। এগুলো বেসিক যে ইনফরমেশনগুলো এগুলো আপনারা দিয়ে দিবেন, এগুলো আমি দেখালাম না। এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, এরপরে আপনার কি আছে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, লোকেশন দিয়ে দিবেন, টাউন দিয়ে দিবেন, পোস্টাল কোড দিয়ে দিবেন। এগুলো বেসিক যেগুলো জিনিস, এখানে কি অ্যাড্রেস, অর্থাৎ আমি দিলাম কি ঢাকা, অর্থাৎ উত্তরা ঢাকা সিটি, ঢাকা বাংলাদেশ। এরপরে কি করব, এখানে আর কি আছে পোস্ট কোড, পোস্ট কোড দিয়ে দিলাম। আর কি আছে, আর কোনো কিছু নেই। এখন আওয়ার, অর্থাৎ আমরা যেরকমটা দেখি যে কোনো একটা পেজে যখন দেখি বা হচ্ছে যে যখন একটা পেজের মধ্যে দেখি, এরকম কিন্তু আপনি টাইম শিডিউল অ্যাড করে দিতে পারবেন। কিরকম, যে আপনি যদি এখানে টাইম শিডিউল অ্যাড করতে চান যে আমার এখান থেকে পেজটা ওপেন আছে 2টা থেকে ক্লোজিং টাইম হচ্ছে 5টা পর্যন্ত বা 4:30 পর্যন্ত, তাহলে এটা আপনি কি করতে পারেন, যে এটা দিতে পারেন। আর এখানে যদি আপনার অফ থাকে তো এখান থেকে আর কোনো কিছুই আসবে না, এটা ক্লোজ দেখাবে। এখানে যদি আপনি আরও প্লাস করেন যে আমার এখান থেকে যে অফিস হচ্ছে যে 4:30 থেকে আরও হচ্ছে যে আমি ওপেন করবো এখান থেকে ক্লোজ টাইম 4:30 পর্যন্ত, এরকম যদি আমি করতে চাই সেরকমটা করা যাবে। আপনি যেরকমটাই এখানে করতে চান না কেন সেটাই আপনি করতে পারবেন এখান থেকে, এই সময় শিডিউলগুলো আপনি মেনটেন করতে পারবেন। ঠিক আছে? আপনার যেটা ভালো লাগবে সেটাই আপনি এখান থেকে কিন্তু অ্যাড করে দিতে পারতেছেন। কিন্তু আমরা যেহেতু এখানে কি করতেছি, আমরা যেহেতু এখান থেকে একটা মার্কেটিং করতেছি একটা অফার নিয়ে, অর্থাৎ এখান থেকে একটা গিফট কার্ড রিলেটেড, সেহেতু আমাদের এখান থেকে এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো দেয় কারা, যারা ডক্টরের পেজ আছে, এরকম হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের পেজ আছে, বিভিন্ন হচ্ছে যে কি হসপিটালের পেজ আছে, তারা এরকম টাইপ শিডিউল দিয়ে দেয়, অথবা কোনো এজেন্সি, হ্যাঁ এরকমগুলো শপিং মল, এগুলো তারা হচ্ছে যে কি এই টাইম শিডিউলগুলো দিয়ে দেয়, কিন্তু আমাদের কোনো কাজের জন্য দরকার নেই। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, এটা অলওয়েজ যদি আপনি ওপেন করে দিয়ে থাকেন, অলওয়েজ ওপেন এটা দেওয়া থাকে, আপনি দিতে চান এটা দিতে পারবেন। ওকে, এরপর নেক্সটে চলে আসি। এখানে যখনই নেক্সটে চলে আসবো, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। যখনই নেক্সটে চলে আসছি, এখান থেকে দেখবেন যে আপনার একটা প্রোফাইল পিকচার, একটা কাভার ফটো লাগবে। এটা কোথায় পাবেন, এটা চ্যাট জিপিটিকে বললেও তারা করে দিবে, আর যদি আপনাদের ক্যানভা রেডি হচ্ছে, ক্যানভা দিয়ে দিবে 2-1 এর মধ্যে, ক্যানভা রেডি হলেই আপনি এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে? এবং নর্মাল যারা হচ্ছে যে কি এখান থেকে ক্যানভা নিচ্ছে বা এখান থেকে যারা কাজ করতেছেন পার্সোনাল ক্যানভা থেকে, সেটাও আপনি কিন্তু করতে পারবেন। এখান থেকে ফেসবুক পেজ রিলেটেড হচ্ছে যে অনেকগুলো, হ্যাঁ, দেখবেন যে কাভার ফটো লাগবে, আপনার ফেসবুক কাভার ফটো, ব্যানার কি লাগবে এখান থেকে দিয়ে দিবে। আপনার যে রিলেটেড কাজ করতেছেন সেই রিলেটেড এখান থেকে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আমরা কি করতেছি, এখান থেকে অ্যাড করতে পারতেছি। মানে অনেকগুলো আছে, অর্থাৎ কি অনেকগুলো, যেটা আপনার পছন্দ সেটাই আপনি এখান থেকে ইউজ করতে পারেন। যেটা আপনার পছন্দ আপনি সেটাই এখান থেকে কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। চলেন দেখি এখান থেকে একটা তৈরি করে ফেলি আমরা। যদি এরকম গিফট কার্ড রিলেটেড পাওয়া যায় তাহলে একটু ভালো হয়। দেখি যে এখান থেকে দেখি, দেখি পাওয়া যায় কি। আচ্ছা, অনেক সুন্দর সুন্দর ব্যানার গুলো আছে, এগুলো ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। যে একটা কম্পিউটার রিলেটেড, এটাও আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। ব্যানার, অনেক অসংখ্য ব্যানার আছে, যে ব্যানার গুলো আমরা ইউজ করতে পারবো। বা এই যে যখন আমরা পিজ্জা অফার বা এগুলো এগুলো রিলেটেড কোনো অফার নিব, তখন আমরা এগুলো ইউজ করতে পারবো। যখন যেটা যে রিলেটেড আপনি অফার নেবেন তখন সেটা আপনি সেই রিলেটেড অ্যাড করতে পারবেন।
এটা ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। এটা আপনি অ্যাড করতে পারবেন। এটা যখন আপনি অ্যাড করতে যাচ্ছেন, এখানে ক্লিক করলে, ক্লিক করার পর দেখবেন নিচে আরও অসংখ্য হচ্ছে যে কি আসবে, অনেকগুলো আসছে। এগুলো আপনি কী করতে পারতেছেন, ইউজ করতে পারতেছেন, সমস্যা নেই। এগুলো আপনি ইউজ করতে পারবেন, অনেকগুলো আছে। এই যে কাস্টমাইজ করি। এখন যে পেজের নাম দিয়েছি সেই পেজ রিলেটেড এখানে কিন্তু আমাদের কি করতে হবে, সেই পেজ রিলেটেড এখানে কিন্তু আমাদের অ্যাড করতে হবে। আচ্ছা, এখান থেকে গিফটস, আচ্ছা রিমেডি স্পেশাল ডিসিশন শপ নাও ভিজিট, যেটা দিয়েছি। আচ্ছা, এখান থেকে আমরা নামটা যদি চেঞ্জ করি তো চেঞ্জ করা যাবে। আর যদি আপনি চান যে আপনি নাম চেঞ্জ করবেন না, সমস্যা নেই, আপনি সেটাও কি করতে পারবেন। এটা একটু ছোট করে দিন। আচ্ছা, ডিজাইনটা তৈরি করতে হবে। ডিজাইনটা তৈরি না করলে কিন্তু আমরা ব্যানারটা অ্যাড করতে পারবো না। ঠিক আছে, ডিজাইন যদি আরও আপনি সুন্দর করে তৈরি করে নিতে চান, সেটাও কিন্তু আপনি এখানে করতে পারেন। ঠিক আছে, তো এটা আমি দিলাম। এরপরে হচ্ছে যে তাদের যে ওয়েবসাইট, ওটা উঠাই দিলাম। স্বপ্নটা থাকলে থাকলো, না থাকলে আমি উঠাই দিতে পারি। আচ্ছা, স্পেশাল নেট স্পেশাল সিজন, আচ্ছা এটা থাক, সমস্যা নেই। এরপরে কি থাকলো, এটা আমি ডাউনলোড ডাউনলোড করে ফেলি। আচ্ছা, এরপরে কি লাগবে আমাদের, একটা হচ্ছে যে কি লাগবে, একটা ফটো লাগবে। অর্থাৎ এখান থেকে কাভার ফটো হয়ে গেছে প্রোফাইল পিকচার। পিস ব্যানার প্রোফাইল পিকচার, প্রোফাইল লোগো। ঠিক আছে, প্রোফাইল লোগো ইউজ করতে পারি। এবং এখান থেকে আমরা কি করতে পারি, অর্থাৎ এখানেও আমরা কিন্তু লিখতে পারবো যে কি করতে পারবো, লিখতে পারবো। আচ্ছা, এখানে এগুলো অনেকগুলো অনেকগুলো আছে, অনেকগুলো আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। এই যে এখানে একটা লোগো আছে, এখানে একটা আছে, এটাও ইউজ করতে পারতাম, সমস্যা নেই। এখন অসংখ্য জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। গিফট কার্ড শপ, এখানে একটা লোগো, এখানে একটা লোগো। আচ্ছা, এই লোগো যদি ইউজ করতে চাই, এরকম দেখা যাচ্ছে যে অনেকগুলো আমরা লোগো ইউজ করে কাজ করতে পারবো, সমস্যা নেই। কাস্টমাইজ করি এবং যেটা দেওয়া আছে, অর্থাৎ আমাদের যে নামটা দেওয়া আছে সেই নাম রিলেটেড আমরা একটা কি করতে পারি, লোগো তৈরি করে নিতে পারি। আচ্ছা, ওকে, এরকমই থাক, আর কিছু চেঞ্জ করলাম না। আপনারা যেগুলো সুন্দর সুন্দর আছে সেগুলো আপনারা ইউজ করে কাজ করতে পারবেন, সমস্যা নেই। এটাই আমি নিলাম। আচ্ছা, এখন আমি এগুলো আপলোড করা শুরু করব। যেটা হচ্ছে কি প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচারটা অ্যাড করব। প্রোফাইল পিকচার অ্যাড করে দিব, যেটা এখানে অ্যাড হয়ে গেল। এরপরে নিচে আসবো, নিচে আসলে যেটা থাকবে সেটা হচ্ছে যে কি আমাদের কাভার ফটো, কাভার ফটোটা অ্যাড করে দিব, যেটা একটা ব্যানার অ্যাড করা। ঠিক আছে, এবং এটা উপরে রাখবেন নাকি নিচে রাখবেন সেটা আপনি রাখতে পারেন। ওকে,
আচ্ছা, এরকম করে অ্যাড করে দিলাম। এরপরে কি থাকলো? অ্যাড এ বাটন। বাটনটা কি? যেটা হচ্ছে যে কি আমরা দেখি না, আমরা কি দেখি, আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি এখান থেকে সাইন আপ নাও বা এখান থেকে স্টার্ট নাও, অর্ডার, বাই নাও, এরকম হচ্ছে যে কি লার্ন মোর, ভিজিট, এরকম দেখি না। ওই যে যেখানে সাইন আপে ক্লিক করতে পারবো, এদিকে সাইডে একটু ক্লিক করলেই নেক্সটে চলে যাব এবং এখান থেকে আমাদের লিঙ্কটা দিতে হবে। কোন লিঙ্কটা? যে লিঙ্কটা হচ্ছে যে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক, সেই লিঙ্কটা আমাদেরকে ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে সেভ করব। যখনই এটা সেভ করে দিয়ে দিব তখন কিন্তু এটা সেভ হয়ে যাবে। এরপরে যেটা করব সেটা হচ্ছে নেক্সটে চলে যাব। যখনই নেক্সটে চলে যাব এরপরে প্রত্যেকটা এখানে পেজটা হচ্ছে কি আমরা সাজাই নিচ্ছি একবার। এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবো, না হলে স্কিপ করবো। এরপর ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারবো, যেহেতু আমাদের ফ্রেন্ড থাকতেছে না, ফ্রেন্ডদের মাঝে আমরা শেয়ার করলাম না। আচ্ছা, এখন আমার ফেসবুক পেজটা কিন্তু কমপ্লিটলি শেষ হয়ে গেল, অর্থাৎ ফেসবুক পেজটা আমি তৈরি করে ফেলবো। এখান থেকে কি কি থাকলো একটু দেখে আসি। যে এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবাউটে গেলে আমরা দেখতে পারবো, অ্যাবাউটে গেলে দেখতে পারবো এখানে কি কি আমরা অ্যাড করেছি, প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। কালচার, এখান থেকে ক্যারেক্টার, সরি এখান থেকে কি আছে, ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ আছে। এখান থেকে অ্যাড সার্ভিস, ফোন নাম্বার অ্যাড করতে পারবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবো। এখান থেকে কি কি আছে, আমরা সোশ্যাল লিঙ্ক অ্যাড করে দিয়েছি, অর্থাৎ ওয়েবসাইট লিঙ্ক দিয়েছি। এখান থেকে অ্যাড সোশ্যাল লিঙ্ক আবার অ্যাড করতে পারবো। অ্যাড সোশ্যাল লিঙ্ক বলতে কি, ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, অর্থাৎ প্রোফাইলের অ্যাকাউন্ট যেটা আছে সেটা দিতে পারবো। ইনস্টাগ্রাম আমরা যদি লিখি, ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট আছে সেই ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটার প্রোফাইলের লিঙ্কটা এরকম করে কপি করে নিয়ে এসে এখানে দিতে পারবো। তাই বলে যে এটা আমি দিলাম এটা কিন্তু না, আমি কিন্তু জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা দিলাম। আপনারা কি করবেন, প্রোফাইলের যে লিঙ্কটা থাকবে সেটা এখানে অ্যাড করবেন। এবং এখান থেকে আরও অ্যাড সোশ্যাল লিঙ্ক, অর্থাৎ এরপরে আরও কি আছে, টুইটার আছে, এক্স আছে, এক্সটাই হচ্ছে কিন্তু টুইটার, ঠিক আছে। এরপরে যেটা আছে স্ন্যাপচ্যাট, এরপর প্রত্যেকটা জিনিস আছে, স্কাইপি আছে, লিঙ্কডিন আছে, হ্যাঁ, এখান থেকে প্রত্যেকটা জিনিসেই কিন্তু আছে, ইউটিউব আছে, থ্রেড আছে, প্রত্যেকটা জিনিস আপনার যেটা যেটা অ্যাকাউন্ট আছে সেটা সেটা আপনি এখানে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। অর্থাৎ এরপরে যেটা থাকতেছে টুইটার, টুইটার যদি আমি চাই অ্যাড করার জন্য, টুইটার কিন্তু এখান থেকে অ্যাড করা যায়। টুইটার এখন এক্স হয়ে গেছে, এখান থেকে লিঙ্কটা আমি কি করতে পারবো, প্রোফাইলের যে লিঙ্কটা থাকবে সেটা কিন্তু অ্যাড করতে হবে। যখন এটা অ্যাড করে দিয়েছি এখান থেকে আপনার যতগুলো থাকবে সবগুলো অ্যাড করে দিতে পারবেন, সেভ করে দিতে। আচ্ছা, চলে যাই এরপরে নিচের যে স্টেপ আছে, এখান থেকে জেন্ডার, অলওয়েজ ওপেন, এগুলো আর কোনো কিছু করার দরকার নেই। ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, বার্থডে, এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারবেন, না চাইলে আপনি অ্যাড করবেন না। যদি আপনার সাজাতে মন চায় আরও সাজাইতে পারবেন, সমস্যা নেই। এগুলো বেসিক ইনফরমেশন যেগুলো আপনি ইউজ করতে পারবেন। চলেন এদিকে একটু আসি, যেটা কাজ করতে হবে সেটিংসে। একটু সেটিংসে কি কাজ আছে একটু দেখে নিই। এখান থেকে সেটিংসের মধ্যে পেজ সেটআপ যেটা থাকে, পেজ সেটআপটা আমরা করতে পারবো। এখান থেকে আমরা নামটা চেঞ্জ করব, অর্থাৎ ইউজার নেমটা এখানে অ্যাড করতে হবে, অর্থাৎ আপনার যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটা এখানে দিতে হবে। এটা আছে কি ইজি, আমি ইজি দিলাম। এটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এটা অ্যাভেলেবেল, আর যদি অ্যাভেলেবেল না থাকে যে একটা সংখ্যা দিয়ে এটা যদি অ্যাভেলেবেল করে নেওয়া যায় তাহলে করতে পারবো। ইজি জেড করে দিই। আচ্ছা, এটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমাদের এটা কিন্তু ইউজার নেম হয়ে যাবে, ঠিক আছে। সেভ চেঞ্জ করতে গেলে এখানে আপনার যে পাসওয়ার্ডটা থাকে সেই পাসওয়ার্ডটা আপনাকে কিন্তু দিতে হবে, অর্থাৎ আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে সাবমিট করতে হবে। আচ্ছা, এরপরে আমি সাবমিট করলাম, যখনই সাবমিট করলাম এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন দেখি যে এখান থেকে পেজ সেট আপ করার পরে এখান থেকে আরও কাজ করা যায়। আপনি যদি অ্যাক্সেস দিতে চান কাউকে, অর্থাৎ আপনার পেজের অ্যাক্সেস যদি আপনি কাউকে দিতে চান সেটা কিভাবে করবেন, পেজ অ্যাক্সেসে চলে যাবেন এবং পেজ অ্যাক্সেসে যাওয়ার পরে অ্যাড, অর্থাৎ এখান থেকে অ্যাড করবেন, যে যাকে আপনি অ্যাড করতে চাইবেন তাকে কিন্তু এখান থেকে অ্যাড করা যাবে। এখান থেকে আপনি যাকে অ্যাড করতে চাইবেন তাকে কিন্তু অ্যাড করতে পারবেন, তার নেমটা দিতে হবে, অথবা তার সাথে যদি আপনার ফেসবুক আইডির সাথে কানেক্টেড থাকে তার নামটা লিখলে তার আইডিটা চলে আসবে। যখনই এটা চলে আসবে তখনই কিন্তু কি হবে, এখান থেকে কিন্তু আপনি তাকে ইনভাইট করতে পারবেন এবং সবগুলো ইনভাইট দেওয়া যায়। কি কি ম্যানেজ করবে সবগুলো যদি ম্যানেজ আপনি দিতে চান তাহলে ম্যানেজ করতে পারবেন। এরপরে কি আছে, পেজের ডিটেলস, পেজ ডিটেলসে তো সব কাজ করে ফেলেছি। এরপরে আর কোনো কাজ নেই, যেটা আছে সেটা হচ্ছে যে কি দেখি সেটিংসের মধ্যে আর কি কাজ আছে, নিচে একটু আসলে একটু কাজ আছে, সেটা হচ্ছে
পেজ অ্যান্ড ট্যাগিং, পেজ অ্যান্ড ট্যাগিং এ কি আছে এখান থেকে কেউ যদি আপনাকে পোস্ট করতে না পারে অন লিমিট সেভ করে দেন এগুলো। এগুলো অন লিমিট করে রাখেন, সমস্যা নেই। কেউ যাতে আপনার পেজে এসে কেউ পোস্ট করতে না পারে এবং আপনার এখানে এসে কেউ কোনো ফ্যান ট্যাগ করতে না পারে। রিভিউ, এখানে রিভিউগুলো ওপেন করে দিয়ে দেন, সমস্যা নেই। ওকে, তো এরপরে যে কাজটা আছে এখান থেকে আর কোনো কাজ নেই আপাতত, এগুলো সবগুলো ঠিকঠাক আছে। এখন আমাদের মেইন কাজ হচ্ছে যে কাজ করা, অর্থাৎ এখানে পেজের ফলোয়ার কিভাবে বাড়াবো এবং এখানে আমরা কিভাবে পোস্ট করতে পারি। চলেন যে পোস্টের মাধ্যমে কিভাবে, আপনি যদি এখানে ফলোয়ারের দরকার নেই, ফলোয়ার অটোমেটিক বাড়ে। কিভাবে বাড়ে, আপনি যখন এখান থেকে পোস্ট করা শুরু করবেন তখন এখান থেকে ফলোয়ার কিন্তু অটোমেটিক বাড়বে। কিভাবে বাড়বে, যখন পোস্টটা কারো কাছে চলে যাবে এবং আপনি যখন এখান থেকে ফ্রেন্ড, অর্থাৎ ফ্রেন্ড যখন আপনার এখান থেকে হবে তখন আপনি ইনভাইট করলে তখন মানুষজন কিন্তু আপনার পেজটা পেয়ে গেল, তখন আপনার পেজে ফলোয়ার তখন বাড়া শুরু করবে। এখন আমাদের তো কোনো হচ্ছে যে কি, আমাদের কোনো ফ্রেন্ড আছে, কোনো ফ্রেন্ড নাই, আমাদের কোনো কিছু করার নেই। এখন আমরা ফ্রেন্ডগুলো বাড়াবো কিভাবে, নেক্সট ক্লাসে সেটা দেখা দেবো যে ফ্রেন্ড বাড়াবো আমরা কিভাবে। চলেন যে পোস্ট করি আমরা কিভাবে, ফেসবুক পেজের মাধ্যমে। আমরা কিন্তু এখান থেকেও ফেসবুক পেজের মাধ্যমে পোস্টগুলো করতে পারি, অর্থাৎ ইনফরমেশনমূলক কিছু পোস্ট করতে হবে। আপনাদের নতুন অ্যাকাউন্টের মধ্যে যদি আপনারা বেশি পোস্ট করে ফেলেন, অর্থাৎ ডিরেক্টলি যদি কোনো মার্কেটিং করে ফেলেন, তাহলে এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কথা বুঝতে পারছেন? এখান থেকে যদি আপনি ডিরেক্টলি পোস্ট করা শুরু করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, অর্থাৎ ফেসবুক অ্যালগোরিদম এটা আপনাকে শুরুতেই সাসপেন্ড করে দিবে। কেন, যে আপনি এত তাড়াতাড়ি মার্কেটিং করা শুরু করে দিতে পারেন না, যেহেতু আপনার অ্যাকাউন্টটা একটু ওল্ড হতে হবে এবং এটার জন্য একটু প্রসেস আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে মার্কেটিং করতে হবে ইনফরমেশন অথবা ইনফরমেটিভ পোস্ট দিয়ে। কিভাবে করা যায়, এখান থেকে ইনফরমেশন পোস্ট আমরা কিভাবে খুঁজে পাবো, দেখি যে এখান থেকে আমি যদি চ্যাট জিপিটি কে বলি তারা কিন্তু আমাকে দিয়ে দিবে। কিভাবে দিয়ে দিবে, যে লিখি আগে, বা এরকম করে লিখে দেবে, হাউ টু গেট গিফট কার্ড। এটা যদি লিখি যে আমাদের গিফট কার্ডটা কিভাবে নেওয়া যাবে বা কিভাবে দিতে পারে, তো এটা যদি লিখি তারা কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ সবগুলো লিখে দিয়েছে। এখন আমি কি করতে পারি, এখান থেকে পোস্টটা করার জন্য এটা হচ্ছে কি একটা ইনফরমেশন জিনিস আমাকে দিয়ে দিয়েছে, এই ইনফরমেশন জিনিসটা আমি পুরোটাই কপি করলাম, কোনো সমস্যা নেই। এটা যে পুরোটাই কপি করলাম এরকম কোনো কপিরাইট ক্লেম বা কোনো কিছুই এখানে আসে না। এটা আমি যখন কপি করে পেস্ট করে দিয়েছি, এখানে কি আর কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই। এখন কাজ কি আমাদের, এখান থেকে কাজটা কি, এখান থেকে কাজটা হচ্ছে যে এখান থেকে আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারবো। কি হ্যাশট্যাগ ইউজ করবো, সেই হ্যাশট্যাগ গুলো আমাদেরকে চ্যাট জিপিটি বলে দেবে যে আমার কিছু হ্যাশট্যাগ প্রয়োজন। যে আমি যখন লিখবো এখান থেকে 20 হ্যাশট্যাগ, যখনই লিখবো তারা কিন্তু এরকম হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবে। এখন আপনি যদি চান সুন্দর করে হ্যাশট্যাগ গুলো কপি করে অ্যাড করে দিতে পারেন, দিলাম। এখন হ্যাশট্যাগ দেওয়ার পরে আমরা এখান থেকে ইমেজও অ্যাড করতে পারবো, ইমেজও অ্যাড করে দিতে পারি। আচ্ছা, এখান থেকে ইমেজ আমরা তো তৈরি করেই রেখেছি, বা ইমেজ হচ্ছে কি আমরা তৈরি করব, কোথা থেকে তৈরি করব, ইমেজগুলো তৈরি করব চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি থেকে না, সেটা হচ্ছে যে আমরা ইমেজগুলো তৈরি করব কোথা থেকে, আমরা ক্যানভা থেকে তৈরি করে নিই। ক্যানভা থেকে আমরা কিন্তু ইমেজগুলো এরকম তৈরি করে নিতে হবে। কেন তৈরি করবো এই ইমেজগুলো, কারণ এখানেও কিন্তু কপিরাইট ক্লেম হতে পারে। ধরুন যে $100 একটা গিফট কার্ড ভাউচার আমি দিচ্ছি, এখান থেকে কি করলাম, আমি যে গিফট কার্ড $100 এখানে দিয়ে দিয়েছি এবং এখান থেকে আমি চাইলে গেট মেসেজ, অর্থাৎ কেউ আমাকে মেসেজ দিতে পারবে, যদি গেট কল দেই তাহলে কেউ কল দিতে পারবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেজ হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে মেসেজ দিতে পারবে। এর কথা হচ্ছে যদি গেট মেসেজ দিয়ে দেই আমাকে মেসেজ করতে পারবে।
মেসেজ করতে পারবে। এই যে এরকম আমরা দেখি না কোনো একটা অ্যাড চললে সেখানে গেট অফার অথবা সেন্ড মেসেজ অথবা সাইন আপ, বুক নাও, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, এরকম আমরা দেখে থাকি পেজ, যেগুলো পেজের মাধ্যমে আমাদের অ্যাড চলে সেগুলো আমরা দেখে থাকি। আর এখান থেকে যখনই আমি নেক্সটে চলে যাব, এরপরে কি থাকবে দেখি, যে এরপরে যে স্টেপটা থাকতেছে সব কিছু ঠিক থাকলে এখানে আমি পোস্ট করে দিতে পারি। পোস্ট আমরা কি করতে পারি, করে দিতে পারি। এটা হচ্ছে একটা ইনফরমেশনমূলক পোস্ট করে দিলাম। চলেন যে পোস্টটা যে করলাম এই পোস্টটা কেমন হলো। এখান থেকে পোস্ট করেছি না, এই যে দেখেন পোস্টটা কিন্তু চলে আসছে এবং এখান থেকে সম্পূর্ণ আকারে দিয়ে দিয়েছি, হ্যাশট্যাগুলোও দিয়ে দিয়েছি। এরপরে কি আছে এখান থেকে দেখবেন যে সবগুলোর বিষয় দিয়ে দিয়েছি এবং এই পেজের মধ্যে কেউ যদি আসে তাহলে কি করবে, এখান থেকে সেম মেসেজ চলে আসবে। এখান থেকে লাইক কমেন্ট সবগুলো চলবে, লাইক করবে কমেন্ট করবে সবগুলোই হবে, কিন্তু কাজ করতে হবে কিভাবে, কাজ করতে হবে আমাদের ধারাবাহিকভাবে। কিভাবে ধারাবাহিক, আমরা এরকম হচ্ছে যে যখন এখান থেকে আপনি কাজ স্টার্ট করবেন, আমি বারবার বলতেছি এখান থেকে বুঝে শুনে কাজ করবেন, বুঝে শুনে কাজ করবেন। কিভাবে বুঝে শুনে কাজ করা যাবে, এখান থেকে দেখতেছেন যে এখানে আমি একটা ডিজাইন তৈরি করেছি, আসলে সুন্দর দেখা যাচ্ছে। এখানে একটা লোগো তৈরি করেছি, আসলে সুন্দর দেখা যাচ্ছে, এটা ঠিক আছে। এখান থেকে হচ্ছে যে কি আমি একটা পোস্ট করতেছি, দেখি যে পোস্টটা আসলে ঠিক আছে কিনা, বা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস সুন্দর দেখা যাচ্ছে নাকি, বা দেখা যাচ্ছে কিনা, বা এখান থেকে কোনো ভুল হয়েছে কিনা একটু দেখি। যে এখান থেকে যখন আপনি দেখবেন তখন দেখা যাবে যে আপনার প্রত্যেকটা জিনিস যখন ঠিক থাকবে এদিকে, তখন দেখা যাবে আপনার পেজটাতে কেউ আসলেও আপনার পেজটা ঘুরে এসে যাবে এবং সাইন আপও করে যাবে, যখন আমরা মার্কেটিং পোস্ট এখান থেকে স্টার্ট করে ফেলব। এখন আমি এখান থেকে কি করলাম, আমি এখান থেকে একটা ইনফরমেশনমূলক কিন্তু পোস্ট দিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা বেসিক একটা পোস্ট আমি দিয়ে দিয়েছি, কারণ আমি বেসিক পোস্টগুলো বা ইনফরমেটিভ পোস্টগুলো কিন্তু এখান থেকে নিতে পারতেছি, এখান থেকে নিতে পারতেছি। এখন আমরা আরো কিভাবে পোস্ট করতে পারি, এখানে ইনফরমেশনমূলক পোস্ট কিভাবে করতে পারি, সেটা কিভাবে আমরা করব, সেটা করার জন্য আমাদেরকে ইউটিউবে যাইতে হবে। ইউটিউব থেকেও কিন্তু ইনফরমেশনমূলক পোস্ট করা যায়, অর্থাৎ ইউটিউব থেকেও আমরা কিন্তু পোস্ট করতে পারি। আচ্ছা, ইউটিউবে যখন চলে আসি, এখান থেকে ইউটিউবে আমাদের কাজটা কি, ইউটিউবে আমাদের কাজটা কি, ইউটিউবে হচ্ছে একটা ইনফরমেশনমূলক পোস্ট আমরা কি করব, শেয়ার করব। কিভাবে, আমি যখন এখান থেকে লিখবো যে অ্যামাজন গিফট কার্ড বা অ্যামাজন যেটাই গিফট ওয়ে আমরা যদি সার্চ করি এখান থেকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো, অর্থাৎ তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, দেখতে পারবো। আচ্ছা, এখন যে কাজটা করব আমরা সেটা হচ্ছে যে কি, এখান থেকে যখন সার্চ করেছি দেখেন যে এরকম অসংখ্য হচ্ছে যে কি তারা পোস্ট করে রেখেছে বা ভিডিওগুলো দিয়ে রেখেছে। এখান থেকে আমরা যদি চাই যে এই ভিডিওগুলো মার্কেটিং করার জন্য বা এই ভিডিওগুলো যখন আমি শেয়ার করতে যাব, এখান থেকে একটা গিফট কার্ড অফারে তারা হচ্ছে যে কি মার্কেটিং করেছে বা এখানে তারা একটা পোস্ট করেছে, তাই না? এখান থেকে যদি আমরা ছাড়বো, Welcome to আচ্ছা এটা অ্যাড চলে আসছে। আচ্ছা, এখানে কি করেছি, এখান থেকে যখনই পোস্ট করে ফেলেছি তখন আমরা এখান থেকে এই পোস্টার যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা, এখান থেকে এই লিঙ্কটা কি আমি কপি করেও এখান থেকে ফেসবুকে পোস্ট করতে পারবো। এখানে পোস্টের জায়গায় লিঙ্কটা পেস্ট করে পোস্ট করা যাবে। এবং আমি যদি চাই যে এখানে শেয়ারে ক্লিক করার পরে শেয়ার থেকে আমি দেখেন যে এখান থেকে গো, এরপরে কি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, হ্যাঁ সবগুলো আছে, পিন্টারেস্ট, ব্লগার, প্রত্যেকটা জিনিসই আছে যেখান থেকে আপনি এটা করতে পারবেন। নেক্সট, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাও কিন্তু সেম লিঙ্কটাই এখানে কিন্তু পেস্ট করে আপনি বা এখান থেকে শেয়ার করতে পারবেন। এখান থেকে কি করতে পারবেন, আপনি সেম জিনিসটাই এখান থেকে কি করতে পারতেছেন, শেয়ার করতে পারতেছেন। এখন যদি আমি এখান থেকে কি করব, শেয়ার করব, কিভাবে শেয়ার করব, এখান থেকে আর কোনো ইমেজ আপনার অ্যাড করার দরকার নেই, এখানে কিন্তু অটোমেটিক একটা ইমেজ নিয়ে নেয়, যেহেতু আমরা ভিডিওটা শেয়ার করতেছি। এখান থেকে কি কোনো আর কিছু অ্যাড করতে পারবো না, যেহেতু আমরা এখান থেকে একটা জিনিস শেয়ার করতেছি। সেহেতু আমরা এখান থেকে জাস্ট কি করতে পারবো, এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করতে পারবো, সমস্যা নেই।
এখন আমি এখান থেকে নেক্সটে চলে যাব। এরপরে কি করতে পারি, এখান থেকে আমি পোস্ট করতে পারি, আমি এখান থেকে পোস্ট করে দিতে পারি। আচ্ছা, যখনই এখান থেকে আমি পোস্টটা করে দিব তখনই কিন্তু এখানে পোস্ট হয়ে যাবে। এখানে একটা ইনফরমেশন মূলক একটা পোস্ট কিন্তু দাগ হয়ে গেল। আমরা দুইটা পোস্ট করলাম। এখন আপনারা ভাবতেছেন যে এতগুলো ইনফরমেশন মূলক পোস্ট করলে আমরা মার্কেটিং পোস্ট করবো কোথায় বা কখন করবো? আমরা মার্কেটিং পোস্টও করব। আমরা কি করব, মার্কেটিং পোস্টও করব। এবং আমরা যখন এখান থেকে দেখেন যে এখান থেকে আমি আরো একটা পোস্ট করে ফেললাম, অর্থাৎ ভিডিও একটা পোস্ট করে ফেললাম, এখান থেকে মানুষজন এখন হচ্ছে কি লাইক কমেন্ট করবে আস্তে আস্তে। যেটা হচ্ছে আমরা যখন নেক্সট ডে যখন আমরা অডিয়েন্স অ্যাড করা শুরু করব, অর্থাৎ আমরা কি করব, এখান থেকে অডিয়েন্স অ্যাড করা শুরু করব, তখন এখান থেকে আমরা কাজ করতে পারবো। এখন মার্কেটিং, এখন আমরা একটা পোস্ট করব, ইনফরমেশনমূলক পোস্ট তো করলাম অ্যাকাউন্টটা হোল্ড করার জন্য এবং অ্যাকাউন্টটা শক্তিশালী করার জন্য। যখন আমাদের এই অ্যাকাউন্টে 1 মাস বা 2 মাস হয়ে যাবে, বা যখন আমরা পোস্ট করা শুরু করেছি, একটু একটু করে পোস্ট করতেছি, ফ্রেন্ড বাড়তেছে, সব কিছুই বাড়তেছে, তখন আমরা কি করব, এই ইনফরমেশনগুলো পোস্ট আর করব না। তখন আমরা কেন করব, তখন তো আমাদের অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে, তখন আর আমরা করব না। কথা বুঝতে পারছি? এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে, আর এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা মার্কেটিং পোস্ট। এখন চলেন যে মার্কেটিং পোস্টটা কিভাবে করা যায়। এখান থেকে চাইলে আপনি লিখেও মার্কেটিং পোস্টটা করতে পারবেন, এবং যদি আপনি চান যে এখান থেকে যদি মার্কেটিং পোস্টটা আপনি লিখে দিতে চান, লিখে দিতে পারবেন। আর যদি আপনি চ্যাট জিপিটি থেকে নিতে চান, চ্যাট জিপিটি থেকে নিতে পারবেন। এখান থেকে আমি লিখি যে গ্রেট নিউজ, আমি একটা কি করতেছি, গ্রেট নিউজ দিচ্ছি, অর্থাৎ এখানে একটা অফার আমি সাবমিট করব। আজি ইন গেট দ্য অপরচুনিটি, কই লিখতেছি, opportunity to win, এরকম করে লিখতে পারি যে কত ডলারের গিফট কার্ডটা আমরা দিচ্ছি। কারণ যে $100 গিফট কার্ডটা দিচ্ছি, তাই না, যে অনেক অ্যামাজন গিফট, অর্থাৎ যেটাই আপনি লেখেন না কেন, যেটাই আপনি লিখতেছেন না কেন সেটাই আপনি এখানে অ্যাড করতে পারেন। টু, কি লিখবো, টু উইন, এরকম করে লেখা যায়, টু উইন দিস শুড ফলো দ্য স্টেপ, হ্যাঁ, এরকম করে লিখি, ফলো দ্য স্টেপ। আপনারা আরো সুন্দর করে লিখতে পারেন, আমার থেকে আপনারা আরো ভালো করে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা কিছু স্টেপ এখানে অ্যাড করব। আসলে স্টেপটা কি, এখানে কয়েকটা ধাপ আমরা দিয়ে দিই, যে ধাপগুলো এখানে অতিক্রম করলে বা এই ধাপগুলো যদি অতিক্রম করে তাহলে কি করবে, সে কিন্তু এই অফারটা নিতে পারবে। কারণ সে ধাপটা কিভাবে ফলো করবে, একটু আমি যদি এখান থেকে স্টেপ দিয়ে যাই, যে লাইক দিস পোস্ট, কি করবে, আগে পোস্টটাতে লাইক করবে, আগে পোস্টটাতে কি করবে, লাইক করতে হবে। তারপরে কি করবে, এখান থেকে লাইকের পর সেকেন্ড যে স্টেপটা দিব আমি, সেটা হচ্ছে যে তাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করার জন্য, অর্থাৎ শেয়ার, শেয়ার টু ইয়োর ফ্রেন্ড, শেয়ার টু ইয়োর ফ্রেন্ড, মানে এখানে কি বলতেছে যে তাদের ফ্রেন্ডদের মাঝে, অর্থাৎ ফ্রেন্ডদের মাঝে শেয়ার করার জন্য আমি বলে দিয়েছি। এরপর কি করতে হবে, যে ক্লিক দা, এখানে কি বলবো, যে ক্লিক দ্য লিঙ্ক অ্যান্ড এন্টার ইয়োর
ডিটেলস, ডিটেলস, ঠিক আছে, ডিটেলস। ওকে, এখন কিভাবে ডিটেলসটা অ্যাড করবে, কিভাবে ডিটেলসটা অ্যাড করবে, তাকে আমরা এখন লিঙ্কটা দিয়ে দিব। তাকে আমরা কি করব, লিঙ্কটা দিয়ে দিব। আসলে আমাদের কোন লিঙ্কটা, সেটা হচ্ছে যে আমাদের যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আছে সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা সুন্দরভাবে এখানে অ্যাড করে দিয়ে দিব। ওকে, এরপরে যেটা কাজ আছে সেটা হচ্ছে যে আমরা ফোন নাম্বার স্টেপটা দিয়ে দিব। অর্থাৎ ফোন নাম্বারের যে স্টেপ আছে সেটা হচ্ছে যে ওয়েট ফর দ্য রেজাল্ট, ফর দ্য রেজাল্ট। এরপরে কি আছে, এখান থেকে আমরা যদি প্রত্যেকটা স্টেপ দিয়ে দিচ্ছি, এরপরে আমাদের কি করতে হবে, এখান থেকে কাজ করতে হবে। সেই কাজটা কি, সেই কাজটা হচ্ছে যে আমরা এখান থেকে রেজাল্টটা যে পাবলিশ করতেছি, যেখান থেকে লিখবো তাকে যে রেজাল্ট, রেজাল্ট will be published, রেজাল্ট will be published কি করবো, this week, অর্থাৎ কি at the, অর্থাৎ at the দিতে পারি যে at the last, লাস্টে, লাস্টে অফ দিস উইক। ওকে, এরপর যখন আমি এটা দিয়ে দিয়েছি, এখন যেটা আমি দিয়ে দিয়েছি, এরপরে কি করব, সুন্দর করে এখন আমি 30 থেকে 50টার মতো হ্যাশট্যাগ ইউজ করব। 30 থেকে 50টার মতো এখন কি করব, হ্যাশট্যাগ ইউজ করব। এখান থেকে যখনই আমি লিখে দিয়েছি এখানে হ্যাশট্যাগ, তো এখান থেকে আমি আরো কি লিখতে পারি, হ্যাশট্যাগ এখান থেকে আমি যদি গিফট কার্ড এখান থেকে উইন লিখে দিতে পারি, তো এখান থেকে আমি কি করতে পারি, 100টা হ্যাশট্যাগ আমি এখান থেকে এখন আমি নিতে পারবো। এখান থেকে কি করব, দেখা যাক যে তারা আমাকে 100টা হ্যাশট্যাগ দিয়ে কি করবে, এখান থেকে 100টা হ্যাশট্যাগ আমাকে দিয়ে দিবে। একটার পর একটা, একটার পর একটা হ্যাশট্যাগ গুলো দিয়ে দিচ্ছে। আমি যদি চাই এখান থেকে হ্যাশট্যাগ গুলো নেওয়ার জন্য আমি কপি করতে পারি এখানে, এবং এখানে গিয়ে হ্যাশট্যাগ গুলো পেস্ট করতে পারি। আমি যদি আরো চাই এখান থেকে হ্যাশট্যাগ গুলো নেওয়ার জন্য, এখান থেকে আরো কিন্তু হ্যাশট্যাগ নিতে পারি। এখানে প্রত্যেকটা জিনিসেই আছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তারা কিন্তু দিয়ে দিয়েছে যে কোথায় কোথায় কি হ্যাশট্যাগ লাগবে, সেটা কিন্তু তারা দিয়ে দিয়েছে। হ্যাঁ, সবগুলো ইউনিক আকারের হ্যাশট্যাগ কিন্তু তারা দিয়ে দিয়েছে। আমরা যতগুলো পারি হ্যাশট্যাগুলো ইউজ করার চেষ্টা করব। কেন এতগুলো হ্যাশট্যাগ ইউজ করব, কারণ আপনাদেরকে আমি আগেই বলেছি, কেউ যদি আমাদের এই হ্যাশট্যাগটা দিয়ে সার্চ করে, অর্থাৎ কেউ যদি এখানে উইন নাও লিখে সার্চ করে, তাহলে আমাদের যদি এখানে হ্যাশট্যাগটা থাকে, অর্থাৎ আমাদেরকে পোস্টটা সামনের দিকে চলে যাবে, অর্থাৎ সামনে তার কাছে চলে যাবে। এখান থেকে সে কিন্তু কি করবে, আমাদের পোস্টটা নেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ আমাদের লিঙ্কে ক্লিক করার চেষ্টা করবে। ওকে, তো এখন আমি একটা হচ্ছে যে কি ইমেজ অ্যাড করব। ইমেজটা কোথায় পাবো, ইমেজটা অ্যাড করব আমরা হচ্ছে কোথা থেকে, ইমেজটা অ্যাড করব আমরা ক্যানভা থেকে সুন্দর করে ডিজাইন করে, তারপরে আমরা সেই ইমেজটা আপলোড করতে পারবো। অর্থাৎ এই ইমেজটাই আমি অ্যাড করে দিই, অর্থাৎ এই ইমেজটাই অ্যাড করলাম, আর কোনো ইমেজ অ্যাড করলাম না, এটাই অ্যাড করে দিই। এরপরে 3 ডট বাটনে ক্লিক করে কি করব, যদি হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নিতে পারবেন, যদি আপনি পেজে নিতে চান অর্থাৎ মেসেঞ্জারে, তাহলে আপনি মেসেঞ্জারে নিতে পারেন। ওকে, তাহলে এখানে কি হলো, সবগুলো যখন কাজ ক্লিয়ার হলো, এটাই হচ্ছে আমাদের মার্কেটিং পোস্ট, অর্থাৎ লিঙ্কটা দিলেই এটা হচ্ছে কি মার্কেটিং হয়ে যাবে। কারণ আমি যখনই কাজ শেষ করে ফেলবো এখান থেকে নেক্সটে চলে যাবো, এরপরে কি থাকতেছে, পোস্টে চলে যাবো। যখনই এটা পোস্ট করে ফেলবো তখনই কিন্তু আমাদের কাজ স্টার্ট হয়ে গেছে, আমাদের কাজ স্টার্ট হয়ে গেছে। এখন এখান থেকে যখনই কেউ একজন আমাদের এই লিঙ্কে প্রবেশ করবে, অর্থাৎ এই লিঙ্কে চলে আসবে, তখনই কিন্তু আমাদের ল্যান্ডিং পেজ পেয়ে যাবে এবং আমাদেরকে মেসেজ করবে, এখানে উইনে চলে আসবে, ক্লিকে চলে আসবে, এখান থেকে অ্যাপ্লাই নামে চলে আসবে। তাহলে কি করবে, এখান থেকে এই অফারটা নেওয়ার জন্য চেষ্টা করবে। তাহলে যখন আপনি মার্কেটিং পোস্ট এরকম করে শুরু করে দিয়েছেন, অর্থাৎ মার্কেটিং পোস্ট এখান থেকে যখন স্টার্ট করে ফেলেছেন, তখন কিন্তু আপনার অডিয়েন্সগুলো আপনাকে মেসেজ করা শুরু করবে, এখান থেকে মেসেজ করা শুরু করবে যে এটা আমি কিভাবে পাবো বা কিভাবে নিতে পারি, এটা আপনাকে কথা বলবে বা মেসেজ করবে, সেটা আপনি মেসেজ হচ্ছে কি
শুধুমাত্র টুকটাক যে মেসেজটা করে সেই মেসেজটা শেষ করে আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে হচ্ছে যে আপনার যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আছে সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিতে হবে। সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আপনাকে দিয়ে দিতে হবে, যেটা ল্যান্ডিং পেজ আছে। ওকে, তাহলে মার্কেটিং আমাদের এখান থেকে যদি দিনে আমরা 5টা মার্কেটিং করি এখান থেকে, শুনে আমি একটা ভালো আপনাদেরকে আরো একটা আইডিয়া দিয়ে দিই। কি আইডিয়া? আমরা এখানে যখন কাজ করতেছি কোনো সমস্যা নেই, এখান থেকে আপনি একটা ভালো করে ক্যালকুলেশন করবেন। কি ক্যালকুলেশন? যেটা হচ্ছে আপনি যখন এরকম ফেসবুক পেজ তৈরি করতেছেন, আপনি আরো অনেক ফেসবুক আইডি তৈরি করতে পারেন, ফেসবুক পেজ তৈরি করতে পারেন। যখন আপনি এরকম ফেসবুক পেজগুলো তৈরি করতেছেন, এরকম মার্কেটিং করা শুরু করে দিয়েছেন, পার ডে যদি আপনি এরকম 3টা করে বা এরকম 5টা করেও আপনি যদি মার্কেটিং করেন, ফেসবুকে 5টা, এই মার্কেটিংটাই যদি আপনি হচ্ছে টুইটারে করলেন, এই মার্কেটিংটাই হচ্ছে ইনস্টাগ্রামে করলেন, কোনো সমস্যা নেই। আপনি 3 জায়গায় যদি এরকম 3টা করেও যদি হয়, 3 তিরিকা 9টা অর্থাৎ 10টা যদি আপনি পোস্ট করেন পার ডে, এরকম মান্থলি আপনি 300টা মার্কেটিং করতে পারতেছেন। এখন আমি ইনস্ট্যান্ট একটা ইনকাম জেনারেট করা আপনাদেরকে শিখাই দিই। আপনাদের যেরকম ল্যান্ডিং পেজ, অর্থাৎ এখান থেকে আমাদের কি আছে, অ্যাডস্টা আছে, তাই না? এই অ্যাডস্টাটা থেকে কিভাবে ইনস্ট্যান্ট ইনকাম করা যায় আমি আপনাদেরকে বলি। আপনারা বাংলাদেশেও মার্কেটিং করা শুরু করবেন। অ্যাডস্টার যে অফারটা আছে, অর্থাৎ অ্যাডস্টার যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা যদি আমি আপনাদেরকে শেয়ার করি, ঠিক আছে, অর্থাৎ আমি যদি একটা ল্যান্ডিং পেজ আকারে হোক বা যে কারণেই হোক, আমি যদি আপনাদেরকে শেয়ার করি এটা লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কটা যদি আমি আপনাদেরকে শেয়ার করি, কি আসে আসুক সেটা দেখার বিষয় না, কি আসে আসুক, কোন অফার দেয় দেখ সেটা দেখার আপনার কোনো দেখার বিষয় না। আমি আপনাদেরকে দিয়েছি, আপনারা একটু লিঙ্কটাতে ক্লিক করে অথবা কোনো একটা সাইন আপ করে এখানে দেখেন যে $1.50 শো করতেছে। আপনারা যখনই সাবমিট করা শুরু করবেন, এখানে দেখবেন যে $2 পার হয়ে যাবে। আপনারা সবাই সাবমিট করেন, এখানে 69 জন পার্সন আছে, দেখি কয়জন সাবমিট করেন এবং এখানে দেখা যাবে যে কতজন সাবমিট করলেন আপনি, বা এখান থেকে আপনার দেখা যাবে যে এখান থেকে কত ডলার আর্নিংটা হবে বা কয় সেন্ট আর্নিংটা হবে। এখান থেকে যখনই আপনার এখানে চলে আসবে দেখবেন যে এখান থেকে চলে আসবে। আপনারা কি সাবমিট করেছেন? আচ্ছা, সাবমিট করে দেন। সাবমিট করে দিয়ে আমি ক্লাসের শেষে কথা বলতেছি। একটু পরে লাইভ দেখবেন যে এখান থেকে কিন্তু কি বাড়বে, এখান থেকে কিন্তু হচ্ছে যে কি ডলারটা বেড়ে যাবে। যদি আজকে না বাড়ে কালকে দেখবেন, অর্থাৎ নেক্সট ক্লাসের দিনে দেখবেন যে এটা বেড়ে গেছে। ইনস্ট্যান্ট এখান থেকে ইনকামটা জেনারেট করা যায় যখন আপনি ডিরেক্ট লিঙ্কগুলো নিয়ে ফেসবুকে মার্কেটিং করা শুরু করবেন। নেক্সট ক্লাসে দেখবো যে আমরা গ্রুপ পেজ প্রত্যেকটা জিনিস কোথায় কোথায় মার্কেটিং আরো করতে হয়, সেই প্রত্যেকটা প্রসেস আমি আরো দেখাই দিব আপনাদেরকে। ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন, এখন ফেসবুক পেজ তৈরি করা শুরু করবেন। এরকম করে ইনফরমেশন মূলক পোস্ট আপনারা 2টা করবেন বা 3টা করবেন, মার্কেটিং পোস্ট 2টা এরকম করে লিঙ্ক দিয়ে সুন্দর করে ফেলবেন। এরকম প্রত্যেকটা কাজ আপনারা কমপ্লিট করবেন। এবং একটা ফেসবুক পেজ দিয়ে আমি বলেছি 500টা পেজ ক্রিয়েট করা যায়। আপনি যে কোনো পেজ তৈরি করে এখান থেকে মার্কেটিং করতে পারবেন। এবং এই রিলেটেড অফার যতগুলো আছে সবগুলো আপনি এখানে মার্কেটিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যতগুলো অফার আছে এখানে সবগুলো অফার আপনি এখানে মার্কেটিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা, এখন যে কাজটা থাকে সেটা হচ্ছে যে কি আমাদের নেক্সট কাজ হচ্ছে কি এই ফেসবুক পেজ তৈরি করা এবং মার্কেটিং শুরু করা। নেক্সট ক্লাসে আমি সবার 3টা করে পোস্ট করা দেখব, সবার 3টা করে পোস্ট করা দেখব এই মার্কেটিং বিষয়ে। কথা বুঝতে পারছি? তাহলে সাবমিট কি করেছেন দেখি একটু চেক করে। যদিও বা এটা যদি সাবমিট না করেন আপনারা তাহলে তো এটা আসবে না, আর যদি সাবমিট করে ফেলেন তাহলে কিছুক্ষণের মধ্যে এটা চলে আসবে, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অ্যাডস্টা থেকে ইনস্ট্যান্ট ইনকাম জেনারেট করা যায়, যেটা আমি বারবার আপনাদেরকে বলে দিয়েছি। অ্যাডস্টা থেকে বেশি লিঙ্ক দিবেন এবং মার্কেটিং করা শুরু করবেন। অ্যাডস্টা থেকে প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের এখান থেকে $100, $200, $300 করে প্রত্যেকটা সপ্তাহে উইথড্র করে ফেলে। ঠিক আছে, ওকে, তো আজকে এ পর্যন্তই রাখবো এবং নেক্সট ক্লাসের জন্য আপনারা সবাই কাজগুলো কমপ্লিট করে আসবেন। নেক্সট ক্লাসে অবশ্যই কাজগুলো সবাই কমপ্লিট করবেন। নেক্সট ক্লাসে আমি প্রত্যেকজনের মার্কেটিংটা দেখবো কে কয়টা করে মার্কেটিং কমপ্লিট করে ফেলেছে। ওকে, সেম ভাবে আমরা ইনস্টাগ্রামে এখন মার্কেটিং করতে পারতেছি, ফেসবুকে মার্কেটিং করতে পারতেছি এবং টুইটারে মার্কেটিং করতে পারতেছি। 3টা মার্কেটিং, অর্থাৎ সোশ্যাল মিডিয়া 3টা মার্কেটিং আমরা করতে পারতেছি।
ঠিক আছে? এরপরে নেক্সট আরও একটা ফেসবুক পার্ট 2 এর ক্লাস হবে। সেই পার্ট 2 টাতে আরও অনেক মজার মজার বিষয় আছে যেগুলো থেকে আমরা কাজ করতে পারি। কাজ আমরা স্টেপ বাই স্টেপ করতেছি এবং প্রত্যেকটা কাজ আমরা এভাবে করে আসবো। ওকে, তো ধন্যবাদ সবাইকে। তো আজকে এ পর্যন্তই। আমি স্ক্রিন শেয়ারটা অফ করতেছি, রেকর্ডিংটা স্টপ করতেছি এবং আপনাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি। আর যারা ক্লাস জয়েন করতেছেন না তাদেরকে অবশ্যই বলবো, আপনারা যদি ক্লাসে জয়েন করতে নাও পারেন ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখে কাজটা কমপ্লিট করে ফেলবেন। যদি আপনি ভিডিওগুলো না দেখেন তাহলে এখান থেকে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? এবং পরবর্তী ক্লাসে এসে আপনি কোনো কিছু বুঝতে পারবেন। ওকে, তো ধন্যবাদ সবাইকে।